ও আজ আমাদের মধ্যে নতুন জয়েন করেছে, কি নাম তোমার? স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু, ওয়েলকাম। দেখো তো স্ক্রিনটা একটু ভিজিবিলিটি চেক করবে কাইন্ডলি। ওকে, ওকে। সো উইল স্টার্ট উইথ সার্টস। সার্টসের পার্ট টু আমরা আজ শুরু করবো। আগের দিন আমরা সার্টসের ইনিশিয়াল পার্টটা করেছি। তো যতজন আসবে একটু কাইন্ডলি রেসপন্স করবে যে কোনো ইস্যু আছে আগের দিনের ক্লাসটায়, এনি কোয়ারিজ। আগে সেটা দ্যাট শুড বি ক্লিয়ার্ড আপ ফার্স্ট। এনি কোয়ারিজ, কোনো অসুবিধা আছে? হরের কোঅর্ডিনেশন, রেশনালাইজেশন অফ সার্টস আগের দিন আমরা খুব ক্লিয়ারলি শিখেছি, অ্যান্ড ডেসক্রিপটিভ ওয়েতে কিভাবে করতে হয়। রেশনালাইজেশন অফ সার্টস বাংলায় বলা হয় হরের করণী নিরসন। তো এটা আমরা কিভাবে করবো আশা করি ক্লিয়ার আপ। সবার ক্লিয়ার আছে? একটু ভয়েসে রেসপন্স করবে। সবার ক্লিয়ার আছে তো? ওকে। তো আমরা ইনিশিয়াল পার্টটা আগের দিন করেছি। ইনিশিয়াল পার্টের 10টা অঙ্ক করেছি, যেগুলো শুধুই একটা এলিমেন্টারি লেভেল অঙ্ক। যে অঙ্কগুলো আসা না আসার চান্সে আমি যাচ্ছি না, বাট সেগুলো খুবই এলিমেন্টারি লেভেল। তো আজকে একটু আমরা অ্যাডভান্স লেভেল সলভ করবো, যাতে আমাদের এন্ড টু এন্ড আমরা চেষ্টা করবো সার্চটা যাতে ক্লিয়ার আপ হয়ে যায়। যে খুব বেশি ইলংগেটেড ক্লাস রাখবো না, এবং ম্যাক্সিমামটাই তোমাদের সলিউশনের মধ্যে দিয়ে করাবো। আমি পুরোটা করবো না। আগের দিন লেখাটা আর ডেসক্রিপটিভে কিভাবে লিখতে হয়, করণ নিরসন করিয়া পাই, হরের করণ নিরসন করিয়া পাই, ওপর নিচ কাটলে নট ইকুয়ালস টু জিরো, সব খাতায় নোট আছে তো? আর যদি কারোর খাতায় নোট না থাকে, কেউ একজন ভালো নোট করলে সেটা ইন্ডিভিজুয়াল চ্যাটে পাঠিয়ে দেবে, গ্রুপে পাঠাবে না। কারোর ধরো এরকম হতে পারে কেউ নোট নিতে পারলে না, হ্যাঁ, রানিং ক্লাসে ভিডিও দেখতে দেখতে। তো কাউকে একটা ভালো হাতের লেখা একটা কাউকে আমি দেখে রাখবো। আমি তো ওই ভিডিও তোমরা ইয়েগুলো তো দাও, বাড়ি কাজগুলো পাঠাও, সেরকম একজন কাউকে বলবো। সে একটু সবাইকে একটু দিয়ে দেবে, হেল্প করবে, সবাইকে সবাইকে হেল্প করবে। ওরা আমাদের গ্রুপে যারা আছে সবাই সবাইকে হেল্প করবে, তাহলে দেখবে সুবিধা আছে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা। একটা অঙ্ক দিচ্ছি, ফার্স্ট অঙ্ক। আজ বেশি অঙ্ক করাবো না, আজ 15টা 10টা 15টা টার্গেট নিই, দেখি কটা হয়। অঙ্কটা একটু খাতায় টুকে নেবে, হ্যাঁ। ভ্যালু বার করো, ইভ্যালুয়েট। ইভ্যালুয়েট বা বাংলায় যদি বলা হয় মান নির্ণয়। ইউজ দ্য কনসেপ্ট। কনসেপ্ট ইউজ করো। খুব সোজা অঙ্ক একদম। অ্যান্সার হলে একটু অ্যান্সারগুলো জানিও কত আসছে। একটু টাইমারও দিয়ে দিচ্ছি, তাহলে ভাল লাগবে। মাউসটা দাও তো একটু। এটা না, ওয়ার্ডটা না। এলো কারুর? হুম, 5√5/27 কে বললো? ভেরি গুড। বাকিরা বলো। আমি করে দিই অঙ্কটা। দেখো, এখানে প্রথমে এ আর বি এর করণ নিরসন করবে না, কারণ আমাকে এখানে বার করতে দিয়েছে এ মাইনাস বি আর এ প্লাস বি, এই দুটো আগে বার করে নাও। তাহলে এ মাইনাস বিটা আগে বার করে নাও। তাহলে এবার এখানে এলসিএম নিয়ে নাও। প্রথমে যদি এটাকে রেশনালাইজ করো না, তাহলে হবে অঙ্কটা আর একটু ইলংগেটেড হয়ে যাবে। আমি চাইবো যে এই অঙ্কটা ডেসক্রিপটিভ মেথডেই হোক, কিন্তু তাও আমার একটু টাইম হয়তো বাঁচুক এখান থেকে। হলো? এবার এখানে দেখো,
এটা কি হচ্ছে, এটা কিসের ফর্মুলা কেউ বলতে পারবে? এই ফর্মুলাটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা। পড়ে বি মনে হচ্ছে কেন? পড়ে বি মনে হচ্ছে, মনে হওয়ার কোনো জায়গায় নেই দেখো। টু এ বি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, এদিকে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, মাইনাস অফ মাইনাস টু এ বি মানে ফোর এ বি। ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, এটা যদি প্লাস হয়ে যেত তাহলে হয়ে যেত টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ফোর এ বি ফর্মুলা ইউজ করে দাও, ফোর এ বি, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু, যদি ফর্মুলাগুলো ভুলে গিয়ে থাকো একটু নোট নিয়ে রাখবে। দেখো লজ্জার কিছু নেই, মনে রাখ, যদি ভুলে গিয়ে থাকো একটু নোট করে রাখবে ফর্মুলাগুলো। তিনটে ফর্মুলা বললাম, এই তিনটে ফর্মুলা হচ্ছে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এখানে ডাইরেক্ট ফোর এবিটা লিখবে না, ফর্মুলাটা ইউজ করে লিখতে পারো বা ডিরাইভ করে লিখতে পারো অ্যাজ পার ইউর উইশ। আর এখানে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান। তাহলে এটা অ্যান্সারটা হয়ে গেল কত? এ মাইনাস বি কত এসে গেল? এ মাইনাস বি এসে গেল রুট ফাইভ। সিমিলারলি এখানে এ প্লাস বিটা ক্যালকুলেট করো, দেখো কত আসছে, নিজেরা করো। ইজি তো, এটা প্লাস হয়ে যাবে, তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, আর তলাটা হয়ে যাবে ফাইভ মাইনাস ফোর, এই ফাইভ মাইনাস ওয়ান একই হয়ে যাবে, মানে ফোর হয়ে যাবে। 27/5 √5 না, সিলি মিস্টেক করেছো, দেখো ওপরে a মাইনাস বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সিলি মিস্টেক করো না কিন্তু। এটা কিন্তু দেখো তুমি অঙ্কটা কিন্তু ঠিকই করেছো, ইউ ফলোড দ্য এক্সাক্ট সেম প্রসেস, বাট ডিউ টু দ্য সিলি মিস্টেক ইউ লুজ দ্য মার্ক। তো এরম করো না। তাহলে a প্লাস বিটা কত আসছে বাবু? 3 আসছে। কারণ না আসলে একটু আনমিউট হয়ে বলবে, আমি তাকে আলাদা করে বুঝিয়ে দেবো, এরকম মানে যেন কোনো কোনো রকম কোয়ারি না থাকে। আমি যে ক্লাসটা করছি বা যারা লাইভ ক্লাসে আছো প্রত্যেকে যেন এন্ড টু এন্ড পারে। দেখো দরকার হলে ভিডিও কল অন করে আমাকে খাতা দেখিয়ে আমি তাকে বুঝিয়ে দেবো। এইটুকু আমি তোমায় এনশিওর করছি, মানে যেন কোনো কোয়ারি না থাকে। আচ্ছা, সবার এসছে এ প্লাস বি আর এ মাইনাস বি, এবার বসিয়ে দাও ভ্যালুটা, কিউবে বসিয়ে দাও। ফাইভ কিউব, আর এখানে তিনের কিউব, জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলাম এখানে। √5 এর কিউব মানে কি? √5 × √5 × √5, এরম ভাবে ভেঙে করে দেখাবে। কিউব, তিনের কিউব ডাইরেক্ট লিখে দেবে না ভ্যালু, এটা কিন্তু ডেসক্রিপটিভ। 5 √5 মানে হচ্ছে 5 × 5/27, এইটা দেখাবে, দিয়ে বক্স করবে, অ্যান্সার লিখবে, যেটা আগের দিনের ক্লাসে যেমন ভাবে বলেছি। আমি অ্যান্সার লেখাগুলো আর কিভাবে মার্জিন টানতে হবে খাতায় সেসব আর দেখাচ্ছি না। কিভাবে আমরা ডেসক্রিপটিভের খাতাকে ডেমনস্ট্রেট করবো, ডেমনস্ট্রেশন ক্লাস অলরেডি আমি বলে দিয়েছি, কিভাবে ডেমনস্ট্রেট করবো, কিভাবে অ্যান্সার লিখবো, ওগুলোতে আমি যাচ্ছি না। আজকে শুধু ক্যালকুলেশনে আসছি। একটু আমাকে কমেন্ট বক্সে একটু অ্যান্সার ইয়েগুলো বলবে যে কার কার ঠিক হয়েছে কার কার হয়নি, একটু মানে ইয়ে না করেই বলবে, তো লজ্জা পাওয়ার কিছু নেই, ভুল হলে ভুল হয়েছে বলবে। একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো কার কার কি হয়েছে। ঠিক হলে জানাবে, ও স্যার ঠিক হয়েছে বা ওকে, ভুল হলে রং বা হয়নি লিখেও কমেন্টে লেখো, তাহলে বুঝতে পারো। যতজন আছে আমি সবার মেসেজ চাই। ওই স্বর্ণেন্দু বলছে হয়েছে, বিধান হয়েছে, বাকিরা বলো। আচ্ছা ঠিক আছে, কে বলছো? আচ্ছা ঠিক আছে, বুঝো, ঠিক আছে। কমেন্ট কোথায়? তলায় একটা কোথাও হবে মোবাইলে, বলে দাও, কেউ কেউ যদি জানলো বলে দাও। এইরকম একটা সাইন আছে, এই চ্যাট উইথ এভরিওয়ান, এরকম কিছু হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা পরেরটায় যাই। তো টাইমার কিন্তু আমাদের, এই টাইমার আমি পরেরটাতে প্রথম থেকে চালিয়ে দেবো, আমি ভুলে গেছিলাম টাইমারটার কথা। তো টাইমার কিন্তু প্রথমে টাইম দিয়ে করতে হবে। পরেরটা লেখো। ভেরি গুড, যাদের হয়েছে ভেরি গুড। আর বাড়িতেও যখন আমার সাথেও করছো তখনও ডেসক্রিপটিভ মেথডেই করবে, নট দ্যাট যে চট করে ওই এমসিকিউর মতো করে দিলে। হ্যাঁ, এমসিকিউর মতো করবে যদি ইয়ের এনটিপিসি প্র্যাকটিস করো। এই অঙ্কটা করার জন্য এনটিপিসির যদি পরীক্ষা হতো, তাহলে এই অঙ্কটা করার জন্য তুমি টাইম পেতে মোটামুটি 30 to 45 সেকেন্ড, আর অ্যান্সার করার জন্য 10 সেকেন্ড, মানে 50 to 60 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা এক্সপেক্ট করছে ওরা, তবে তুমি বিট করতে পারবে। আর রেলের কম্পিটিশন তো জানোই কেমন। হুম। আর এখানে ওই সিলি মিস্টেকের কোনো ক্ষমা নেই, মানে একটা সিলি মিস্টেক করবে মানে 0.33-তে হয়তো দেখবে 3 লাখ ছেলে মেয়ে আছে। তো রেলের কোনো সিলি মিস্টেকের জায়গা নেই।
আচ্ছা, এই আগের অঙ্কটায় যদি আগের অঙ্কটা যদি এরম কেউ আছো যে প্রথমে এটাকে রেশনালাইজ করা শুরু করেছিলে? এরম কেউ আছো ভুল করে? লজ্জা নেই, বলতে পারো। এ আর বিটাকে ইন্ডিভিজুয়াল রেশনালাইজ করা শুরু করেছিলে? ভেরি গুড। আর একটা দিচ্ছি, প্র্যাকটিস হয়ে যাবে অন্যরকম। মানে টাইপটা ফাইন্ড করো, কোনো অপশন নেই, ডেসক্রিপটিভ। আর খাতার ডেমনস্ট্রেশনে কিন্তু বারবার আমি আগের প্রথম দিন থেকে বলছি, সিন্স ইনসেপশন, যে খাতার ডেমনস্ট্রেশনে কিন্তু নজর রাখবে। যে যে তোমাদের মেথোডোলজিগুলো বলিয়েছি, অলওয়েজ ফলো দ্যাট মেথোডোলজি টু ডেমনস্ট্রেট ইউর কপি। যতক্ষণ না ডেমনস্ট্রেশন শিখছো, তুমি কিন্তু 50-এ 50 পাবে না। আমার অঙ্কের টার্গেট, আমি অঙ্ক করাচ্ছি মানে 50-এ 50 চাই। তুমি একবার কলটা ডিসকানেক্ট হয়ে বাকিদের কাছে শো করছে। দেখো, একবার লিখে দিচ্ছি। আর একবার করো। কে বললো স্বর্ণেন্দু? বাকিরা বলো। বেবি কি হলো? বেবি অ্যান্সার দিচ্ছ না কেন? একটু কমেন্টে লেখো, একটু কমেন্টে। তনয়া, তমালি, স্বর্ণেন্দু বলেছে। সরজিৎ বলো কত হচ্ছে? সরজিৎ কি বলছো, কত? 61? 61? নীলরতন বলো, বিধান বলো। নীলরতন বলছে 8। বিধান? অর্ণব, অনিন্দিতা, বেবি? আচ্ছা করো। আচ্ছা করো। আচ্ছা, যখন হয়নি ততক্ষণ আমি একটু দেখিয়ে দিই, যদি না হয় একটু দেখে নাও। প্রথমে দেখো কি বলেছে আগে, এই এই জায়গাটা ভালো করে দেখো। এইটুকু তো তুমি দেখে বুঝে গেছো যে হরে, ডিনোমিনেটরে। আমাদের চিন্ময় নেই কেন, যে সব থেকে বেশি অ্যাক্টিভ? ডিনোমিনেটরে করণীয় আছে 13, অ্যান্সার হবে। হ্যাঁ, 13। যারা যারা 13 করেছো তাদের রাইট হয়েছে। কিন্তু প্রসেস আমি দেখিনি, আমি জাস্ট অ্যান্সারটা মিলিয়ে দিলাম। ডিনোমিনেটরে এটা, এখানে রুট আছে মানে উই উইল ডিকোড দ্যাট ইটস আ সাম অফ সার্ডস। মানে আমাকে দেখো, প্রথমে আগে অঙ্কটা তো দেখে চিনতে হবে কিসের অঙ্ক। যখনই দেখছো ডিনোমিনেটরে রুট ফুট রয়েছে, তার মানে করণীয় নিরসন করতে হবে বা করণীর অঙ্ক করতে হবে। এই হচ্ছে ব্যাপার। প্রথমে এটাকে ভালো করে তাকাও। এক্স এর আলাদা করে স্কোয়ার করে আমার কোনো লাভ নেই। এক্স ওয়াই বার করলে এখানে কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে আমি কি করব? একটা 2xy নেবো, এই মাইনাস 2xy নেবো, সরি, মাইনাস 2xy নেবো, একটা প্লাস xy রাখবো। তাহলে মাইনাস 2xy আর প্লাস 2xy মিলিয়ে এখানে xy হয়। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস ab। এবার ab টা তো ab বলছি, xy টা তো 1 হয়ে যাচ্ছে। সো এটা হ্যাঁ, এবার এটা এখানে এই অবধি দেখালে তো। এবার ধরো ডেসক্রিপটিভে তুমি করছো। ডেসক্রিপটিভে তোমাকে কিভাবে করতে হবে দেখো। তাহলে তোমাকে ফার্স্ট উই হ্যাভ টু ডিকোড এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে আগে ইভ্যালুয়েট করে নাও। প্রত্যেকটা লাইন কিন্তু লিখবে, নো স্টেপ, স্টেপ জাম্প, নো স্টেপ জাম্প। অঙ্ক পারলেও দেখো, অঙ্ক এখানে হয়তো যে 13 জন করছে। হুম। তো ধরো ক্যালকুলেশনে ধরো ঠিক করেছো, কিন্তু স্টেপ জাম্প করেছো। তো প্রত্যেকটা স্টেপ জাম্প করবে, তোমাকে হাফ হাফ করে কেটে দেবে। যতবার স্টেপ জাম্প করবে হাফ করে কাটবে। তো একটা অঙ্ক করে দেখবে 5-এ 5 পাওয়ার অঙ্ক। হ্যাঁ, তুমি সেখানে পেয়েছো হয়তো 1 বা 1.5 স্টেপ জাম্প করার জন্য। তো এখানে স্টেপ জাম্পের কোনো ক্ষমা নেই কিন্তু। আমি বারবার বলছি নো স্টেপ জাম্প, বড় বড় করে লিখে রাখো খাতায়, নো স্টেপ জাম্প। আর ডেসক্রিপটিভে একটা আলাদা খাতা করবে, এমসিকিউর সাথে প্র্যাকটিস করবে না। এটা এটা মেথডোলজিটা পুরো আলাদা কিন্তু। এবার এখানে ধরো, এখানে ফর্মুলা যেই এলো, এখানে ফর্মুলা তুমি ডাইরেক্ট পরের লাইনে 4 ইন্টু √3 ইন্টু 1 লিখে দিতে পারবে না। এটা পারবে না।
তোমায় কি করতে হবে? তোমায় লিখতে হবে উই নো দ্যাট, বাংলায় যদি কেউ পরীক্ষা দাও তাহলে লিখবে আমরা জানি। এই স্টেপটার পাশেই লিখতে হবে, ঠিক আছে? এরম নট দ্যাট যে এইখানে তুমি ইয়েটা দিলে, এইখানে লিখে দিলে। এখানে লিখলে হবে না। যে স্টেপে তুমি ইউজ করছো সেখানে লিখতে হবে যে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। লিখে এটা লিখতে হবে। বুঝতে পেরেছো? আবার তলায় ধরো ফর্মুলা ইউজ করছো এটা, দিয়ে এখানে লিখে দিলে √3 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখানে আবার ইয়ে দিয়ে লিখলে আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোনো নাম্বার কাটার কোনো জায়গা দেওয়া যাবে না বাবা। এবার এমনও হলো ধরো এখানে 1 নম্বর, তুমি এই 1 নম্বরটা যে কম পেলে, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। হ্যাঁ, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 4 ইন্টু √3 ওপরে আছে, আর তলায় আছে 3 মাইনাস 1 মানে 2। তাহলে এটা 2, এই 2 4 কেটে গেল, তাহলে অ্যান্সার এলো, এই অ্যান্সার বলছি সরি, x মাইনাস ওয়াই এর ভ্যালু এলো। এবার এখন অঙ্কটা শেষ হয়নি, অঙ্কটা শেষ হয়নি। এবার এইখানে তুমি ফিরে গেলে, এখানে ফিরে গিয়ে কি করলে? দাঁড়াও। এইবার এইখানে ফিরে গেলে অঙ্কটায়, এইখানে ফিরে গেলে, এইখানে গিয়ে বসিয়ে এখানে লিখবে, সাইডে লিখবে এক্স মাইনাস ওয়াই এর, এখানে ধরো 1 নম্বর দিলে, 1 নম্বর থেকে এক্স মাইনাস ওয়াই এর মান বসাইয়া পাই বা মান বসিয়ে পাই, যা ইচ্ছে লিখতে পারো। মানটা বসিয়ে দিলে, আর এক্স ওয়াই এর এখানে ভ্যালুটা বসালে, আবার ভ্যালুটা কিন্তু বসাতে হবে, ডাইরেক্ট 1 লিখতে পারবে না। বাড়িতে প্র্যাকটিস করার সময় এইভাবেই করবে, হ্যাঁ? তাহলে প্র্যাকটিসটা থাকবে। কারণ আমিও ধরো এমসিকিউ পড়াই ব্যাচে, কিন্তু আমারও এই অনেক দিনের এই ডেসক্রিপটিভ প্র্যাকটিসটা নেই। কিন্তু আমার মনে আছে আমি কিভাবে সলভ করতাম এই ডেসক্রিপটিভের সময়। এবার ভ্যালুটা বসিয়ে দিলে, এবার ওটা কত হচ্ছে? 2 স্কোয়ার, 2 ইন্টু 2 ইন্টু √3 ইন্টু √3, এইভাবে দেখাতে হবে ভেঙে। স্বর্ণেন্দু, এই এতটা ভেঙে তুমি ওই 2 মিনিটের মধ্যে সলভ করেছো? এই সবগুলো স্টেপ করে এরম ভাবে লিখে? ও আচ্ছা, হ্যাঁ, তা তো হবে। হ্যাঁ, ভেরি গুড, ওটাতেও হবে। ওটা মেথড টু, ঠিকই বলেছো, ওটা দিয়েও হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়েও করতে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওটা দিয়েও হবে যা। হ্যাঁ, তখন ওখানে এখানেও তখনও তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার -3 হয়ে যেত আর কি। হ্যাঁ, এক্স ওয়াই ভ্যালু 1। তাহলে এটা দিয়েও একই, এখানে এক্স মাইনাস ওয়াই বের করেছি, ওখানে এক্স প্লাস ওয়াই, যেটা খুশি। এটা মেথড টু, এটা দিয়েও করতে পারো। দিয়ে ভ্যালুটা বসালাম, তাহলে হলো 12 প্লাস 1, উত্তর হবে 13। এটা দিয়ে করলেও 13ই আসবে। একই তো, ফর্মুলা তো একই। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? কেউ বুঝতে পারোনি এরম আছো? ভেরি গুড। চলো পরেরটা, বাকিরা একটু বলো, কেউ যদি ক্লিয়ার না হয় তাকে বলো, জিজ্ঞেস করে না, কোনো লজ্জার কিছু নেই বাবা। শিখতে এসছো, শিখে না। আচ্ছা, এইটাকে সরানো যায় না? এই আমার মুখের ওপর থেকে এই আমার ছবিটা, ওই, এটা সরে না, না গো? এটা কি আনপিন? না, আনপিন তো করা নেই। হ্যাঁ, এই যে, ঠিক আছে। চলো পরেরটা করি আমরা। লেখো। তাহলে এই ডিনোমিনেটর বাই নিউমারেটর দিয়ে অঙ্কগুলো সব একসাথে হলো। এটা করো, এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস 1/√3 হলে এক্স মাইনাস √126 বাই √42 ইন্টু এক্স মাইনাস 1 বাই, দারুণ অঙ্ক। ভ্যালু কত? করো, দেখি কেমন পারো। সাধারণ অঙ্ক।
ছোট্ট অঙ্ক কিন্তু বেশ বুদ্ধির অঙ্ক, যেই কে পারে। করো আগে করো। তো হলো, কিছুটা এগিয়েছো? ভেরি গুড। এটা সলভ করো। কেন কপি নেই কেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বললে, স্বর্ণেন্দু? ঠিক আছে, সময় লাগুক, অঙ্কটা দেখো। দেখো অঙ্কটা দেখো। 126 কে এখানে দেখো, এই 126 মানে এটা ডিভিজিবল বাই 3 হচ্ছে। ওয়ান দেখো, ডিভিজিবল বাই 3 এর রুলটা একবার বলে দিই, এর সাথে রিক্যাপ, এটা একটা অন্য টপিক। আগের দিন ডিভিজিবিলিটি বাই 11টা বলেছিলাম, তোমাদের শেখালাম ডিভিজিবিলিটি বাই 11টা। আচ্ছা না, তাহলে তাহলে ডিভিজিবিলিটি রুলের থ্রি, সব কটা সামেশন অফ ডিজিটস, সামেশন অফ ডিজিটস যদি ডিভিজিবল বাই, মানে যদি তিনের কোনো মাল্টিপল হয়, মানে 6 আর 2 8 আর 9, তাহলে 9 ইজ এ মাল্টিপল অফ 3, দ্যাট মিনস দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। তার মানে এখানে √3 আছে, তার মানে এটাকে একটা 3 এর ডিভিজিবল নাম্বারে আমাকে ডিস্ট্রিবিউট করে নিতে হবে। ব্যাস, এখানে আমার অর্ধেক অঙ্ক শেষ হয়ে গেল। ব্যাস হয়ে গেল। তার মানে এটা হয়ে গেল √3 প্লাস 1/√3 মাইনাস √3, এখানে মাইনাস √3 কাটলো। তাহলে এই ফার্স্ট পার্টটার ভ্যালু এসে গেল 1/√3, শুধু এই পার্টটা। ব্যাস, এটা হয়ে গেল, এটা রেখে দিলে। দিয়ে আবার সেকেন্ড পার্টটাকে ধরলে, সেকেন্ড ব্র্যাকেটের পার্টটা হলো। আর এখানে এক্স এর ভ্যালু বসা। এবার এটাকে এক্স মাইনাস, বা এই পার্টটাকেও আলাদা করে সলিউশন করে নিতে পারো যদি আরো সুবিধা হয়। x-2/2√3/√3 এক্স এর ভ্যালু বসিয়ে দাও। তাহলে এখানে √3, আর এখানে সরি, এটা হচ্ছে, সরি সরি, তাহলে এটা √3 প্লাস 1/√3 মাইনাস 2/√3। তাহলে এটা হয়ে গেল √3 মাইনাস 1/√3। এটাকে যদি আমি সলিউশন করি, তলায় √3 এলসিএম, তাহলে 3 মাইনাস 1 মানে 2/√3। এবার এটা ছিল, আমাকে বার করতে দিয়েছিল কি, তাহলে 1/x মাইনাস 2√3/3টা কত হয়ে যাবে, √3/2 হয়ে যাবে। এই পার্টটার ভ্যালু কত হয়ে যাবে, √3/2। দিয়ে আবার এক্স এর ভ্যালুটা ওখানে বসিয়ে দেবো। তাহলে এবার এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও।
আগে এখানে একটা 1/√3 ছিল, আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে √3 প্লাস 1/√3 মাইনাস √3/2। ব্যাস, এবার ক্যালকুলেট করে নাও। আবার √3 এলসিএম করো, বা √3টাকে ইনক্লুডও করে দিতে পারো, যা খুশি করতে পারো। এটা করে দাও, এলসিএম করো, তাহলে 3 + 1, আর এখানে হয়ে গেল 2√3, তাহলে কেটে গেল ওপরটা, তাহলে হয়ে গেল 3 √3 3 হয়ে গেল, তাহলে 3, আর এখানে 2 থাকছে, তাহলে 3 দুগুণে 6, আর ওখানে হচ্ছে 3 + 1 4, একে 5, 5-এর 6 এসছে কারুর? 5-এর 6 এসছে কারুর? ভেরি গুড। একটু করে নাও অঙ্কটা, এই ক্যালকুলেশনটা একটু নিজে করে নাও, না পারলে আমি একবার করে দিচ্ছি। নিজে নিজে করো, এবার একটু টাফ অঙ্কর দিকে এগোচ্ছে। টাফ নয়, একটু ক্যালকুলেটিভ। এই জলটা দাও। এই ল্যাপটপটা চাইনি, ওই ল্যাপটপটা চার্জ হচ্ছে। আসুস এই ল্যাপটপটা চার্জ হচ্ছে। এই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? দেখো, বুঝতে না পারলে বলো একটু। দারুণ অঙ্ক। অনিন্দা হয়েছে? খাতায় করেছো? 5-এর 6 অব্দি এসছে। অর্ণব, বিধান, নীলরতন, সরজিৎ, তমালি, তনয়া, তন্ময়। 5-এর 6 অব্দি এসছে তো? বেবি, বেবি কোথায় গেল? চলে গেল? তনয়া হয়েছে? তনয়া আমার বাড়ির কাছের। তনয়া চন্দ্রনগর কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা, বলছি পরে। এ বাকিরা বলো, হয়েছে? তন্ময় বলো, তন্ময় হয়েছে? ভেরি গুড। এ বিধান হয়েছে? বিধান বোঝো, কত দূর হয়েছে বলো? গুণ করে দাও, বা এলসিএম করে দাও, যা ইচ্ছে করো। এইটা তো √3, আর এখানে √3 - 2 আছে, তাহলে এটা √3/2 হয়ে যাবে। √3/2 প্লাস 1/√3, তাহলে 2√3 হচ্ছে এলসিএম। তাহলে তো ওই, মানে ওটাকে সিম্পলিফাই করে দাও। সিম্পলিফিকেশনটা আমি আর দেখাচ্ছি না, অত অত তোমরা বাচ্চা নাও, করবে ওটা। আর একটা ভালো অঙ্ক করো, আসতে তো হবেই। করো, এই অঙ্কটা করো। টাইমারটা মোটামুটি আমি চালিয়ে রাখছি, ওটা 4 মিনিট ধরে করো দেখি, 4 মিনিট, মানে পুরো লিখে আর কি। আমি ভেবেচিন্তে দেখলাম অঙ্কর টাইমটা, 4 মিনিট ধরে করো এক একটা অঙ্ক। 3 মিনিট হলে ভালো হয়। একটা ঘড়ি নিয়ে বসবে পরের দিন থেকে আমার ক্লাসে, বা মোবাইলে যদি স্টপ ওয়াচ তো চলবে না একসাথে, একটা ঘড়ি টড়ি নিয়ে বসবে, তাহলে ভালো হবে। একটা স্টপ ওয়াচ যদি থাকে একটু অন করে রাখো, বা আমি অন করে দিচ্ছি, তা না। দেখো দেখি 4 মিনিটে হচ্ছে কিনা। পুরো লিখে করবে, হ্যাঁ। x = √3/2 হলে √1 + x, √-1 - 1 - x বাই √1 + x প্লাস √1 - x। এটা দুটো মেথড আছে, দুটো মেথডেই দেখিয়ে দেবো। 3টে মেথড আছে দাদা। 3টে, আচ্ছা হ্যাঁ, 3 রকম ভাবে করা যায় ওটা। ওটা প্লাস হবে। সরি, থ্যাংক ইউ।
এলো? দেখো 1 প্লাস এক্স এর ভ্যালুটা আগে বার করে না, এটা মেথড 1, একটু বুদ্ধির অঙ্ক। এর ওপর নিচে লিখতে হবে লব ও হরে 2 গুণ করিয়া পাই, multiplying both numerator and denominator by 2 we get, multiplying both numerator লিখে দেবো multiplying, এবার লিখতে হবে, হ্যাঁ কোনো স্টেপ জাম্পের জায়গা নেই, multiplying both numerator, এটা পুরোটা লিখবে, n and d লিখবে না, numerator and denominator by 2 we get, লিখলে দেখতে হবে, আমি এটা জানি না, অ্যান্সার তো জানি না, এটা আমি ইয়ে থেকে দিলাম, এক্সারসাইজ থেকে দিলাম, দেখছি না আমি করি। এটাকে ভাঙো, চারটাকে ভাঙো 3 প্লাস 1-এ, তাহলে 3টাকে আমি লিখতে পারি √3 হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 মাইনাস এই √3 ইন্টু √1, এটাকে লিখো 2 এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা, আর এটা 2 স্কোয়ারের ফর্মুলা, তাহলে রুট আন্ডার 1 প্লাস এক্স যদি এটা হয়, তাহলে রুট আন্ডার 1 প্লাস এক্স কি হবে, √3 প্লাস 1/2, একদম জলের মতো ক্লিয়ার। সিমিলারলিটা তো তুমি করতে, দেখছি দাঁড়া, সিমিলারলি তো তুমি করতে পারবে না, তাহলে সিমিলারলিটা আবার এই প্রসেসটা করে 1 মাইনাস এক্সটা বার করবে, দেখবে আসবে হচ্ছে √3 মাইনাস 1/2, হয়ে গেল। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, ভ্যালুগুলো বসিয়ে দাও, সব দুইগুলো উড়ে যাবে, সব দুইগুলো তলার যে 2 আছে √2 মানে 2 পার্টগুলো সব উড়ে যাবে, তো ওপর নিচে 2 আসবে, কমন কমন ডিনোমিনেটর, কমন হর আছে ওপর নিচে, তাহলে উড়ে যাবে দুইগুলো সব, তাহলে ওপরটা হয়ে যাবে হচ্ছে √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস, হ্যাঁ উপরে √3 প্লাস 1 প্লাস এখানে মাইনাস অফ, তাহলে প্লাস 1, আর নিচেটা আসবে হচ্ছে √3 প্লাস 1 প্লাস এখানে প্লাস আছে, তাহলে প্লাসটা বসালাম, আর এখানে √3 মাইনাস 1, এবার কাটাকুটি করে দাও, তাহলে 2/2 √3 এলো হচ্ছে, কারোর এসছে 1/√3, বুঝতে পেরেছো? তো সুন্দরভাবে হলো অঙ্কটা, তবে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে, কিন্তু এই পরীক্ষায় দেখে মনে হচ্ছে হয়ে যাবে, এই পরীক্ষা হলে দিলে কিন্তু নার্ভাস হয়ে যাবে এরকম অঙ্ক দিলে, বেশ বড় অঙ্ক। সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করবে, কেউ বুঝতে না পারলে আমাকে একটু জিজ্ঞেস করে নেবে। অর্ণব বুঝেছো? বিধান, নীলরতন, সরজিৎ, স্বর্ণেন্দু করে, তমালি, তনয়া, তন্ময়, বলো বুঝতে পেরেছো? ভেরি গুড, ঠিক আছে, করে নিয়েছো তো, খাতা এন্ড টু এন্ড করে নিয়েছো? আর এখানে যখন বসাবে না তখন অবশ্যই লিখবে মান, এখানে লিখবে 1, এটা এখানে একটা নাম্বার দেবে 1, আর এখানে যেটা বার করবে 2, তারপরে এখানে যখন এটা লিখার পরে লিখবে 1 এবং 2 হইতে, 1 এবং এটা লিখে রাখো 2 হইতে মান বসাইয়া পাই, বাংলাটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে ফ্রম 1 and 2 পুটিং দ্য ভ্যালু derived in the equation in the 1 and 2 we get, লিখবে, ঠিক আছে, পুটিং দ্য ভ্যালু derived in 1 and 2 we get, এটা লিখে তবে মানগুলো বসাবে। আর এই যে 2টা আমি ক্যান্সেল আউট করেছি না, এগুলো স্টেপ জাম্প করে করেছি এখানে, তোমরা কিন্তু করবে না, 2টা কিন্তু
নরমাল যেরকম এলসিএম করে ওপর নিচ কেটে দেখাবে। পরেরটায় যাই। পরেরটা আবার একটা ব্রেন টিজার, মানে অসাধারণ অঙ্ক। এই অঙ্কগুলো যদি নিজে করতে পারো তোমার কোনো অঙ্ক আটকাবে না, এগুলো বেশ ট্রিকি অঙ্ক আর কি। শো দ্যাট, মানে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। বড় বড় অঙ্কটা কত আসছে বলো, মানে হয়েছে কিনা বলো, জিরো আসছে কিনা। রুট আন্ডার রুট আছে কিন্তু, হ্যাঁ ডবল রুট আছে, রুটের ভেতরে রুট। এলো কারোর? ভেরি গুড, ভেরি গুড। হুম, হুম, ঠিক আছে। আর কেউ করেছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো করে দিচ্ছি। দেখো, আমি আবার করে দিই। দেখো ভেতরটাকে রেশনালাইজ করে দাও, রুটটা রেখে দাও, রেশনালাইজ করে দাও। লেখো, এখানে লিখবে হরের করণ নিরসন করি, যারা পারোনি একটু দেখে নাও, অসুবিধা নেই, না পারলে কোনো ক্ষতি নেই, বাড়িতে আরেকবার প্র্যাকটিস করে নেবে। যারা পারছো না, কোনো ভয় নেই, কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, কোনো ভয় নেই, তোমরা অলরেডি তোমরা যা মার্কস পেয়ে বসে আছো, তোমরা এমনি প্রিলিম সবাই ক্লিয়ার করছোই। আমি যা নাম্বার শুনেছি তোমাদের থেকে, তো মেন্সে অঙ্ক এমন কিছু তোমাকে বেগ পাওয়াবে না, বেগ পাওয়াতে পারে তোমাকে হচ্ছে জিএসটা। ওইসব আমি বলি, ওইসব আমি জানি না, ওইসব ইউটিউবাররা যারা ওই পেড প্রমোশন করে তাদের জিজ্ঞেস করো, এইসব ফেক কোশ্চেন। কারণ আমি চুপচাপ প্রিপারেশন করো একদম, কোনো ইয়ে নেই। আর এই জিএস এর প্রিপারেশন তোমার কিসে কিসে লাগবে জানো? তুমি যদি কোনোদিন মোটর ভেহিকেল ইন্সপেক্টরের পরীক্ষা দাও তাতে লাগবে, ডাব্লিউবিপি এসআই এর মেন্স দাও তাতে লাগবে, ডাব্লিউবিসিএস দিলে তো জিএসটা মানে, আর এই তো পরের বছর থেকে তো যা কোরিয়েন্ডাম বেরিয়েছে, তো গেজেটেও বেরিয়ে গেছে, সব ডেসক্রিপটিভ হবে। মিসলেনিয়াস মেন্সে লাগবে, ক্লার্কশিপ মেন্সে লাগবে, আর কত কি চাই। তো অত ভাববে না, যে প্রিপারেশনটা নাও, নিজের এক্সিলেন্সিটা বাড়াও, কাট অফ ফাট অফ নিয়ে ভাববে না। আর এসব দেখো, এগুলো পুরো ভেগ টপিক, যারা এসব বলে না, আমি আমি একদম হলফ করে বলছি এত কাট অফ যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই যারা ইউটিউবে যারা এসব পেড প্রমোশন করে ওদের দিয়ে করায়। হ্যাঁ, আর যারা ওইসব ক্র্যাশ কোর্স লঞ্চ করিয়ে স্টুডেন্ট ভর্তি করার ইয়েতে থাকে, ওরা ওইসব করে। আমার তো দেখো, আমাদের তো এটা প্রফেশনাল ইনস্টিটিউট না, আমাদের ভালো লাগে বলে আমরা দুই অফিসার মিলে পড়াই আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এই কোশ্চেনটাই আমাকে ফার্দার কোনোদিন জিজ্ঞেস করে না যে স্যার কত কাট অফ যাবে। এটা যারা বলে তারা ওই প্রিভিয়াস ইয়ারের থেকে ইয়ে করে একটু অ্যানালিসিস করে বলে। খুব কমই আছে আমি দেখেছি মেলে, আমি কোনোদিন এসব দেখতামও না, কি ভ্যাকেন্সি কি কাট অফ। শুধু নিজের এক্সিলেন্সিটাকে বাড়াও, নিজের প্রিপারেশনটা এমন রাখো
হ্যাঁ, যাতে তোমার মানে যাই পরীক্ষা বলো? নিয়ে আসতেই হবে। নিজের প্রিপারেশন লেভেলটাকে বাড়াও। কি দুর্নীতি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় কোশ্চেন পেপার লিক হচ্ছে সেই নিয়ে WhatsApp এ বিশাল বড় পোস্ট করলাম। Facebook এ একটা বিপ্লবী বৈপ্লবিক পোস্ট করলাম। হ্যাঁ, এসবের থেকে একদম বিরত থাকো। Facebook টাকে, Instagram টাকে শুধু তোমার নিজের কাজের পারপাসে লাগাও। দরকার হলে Facebook এ ডিপি-টিপি উড়িয়ে দেবে। এমনই প্রোফাইলটা রাখবে একটা মানে প্রচ্ছন্ন হয়ে থাকবে আরকি। তো এইসব দরকার নেই তো পাবলিসিটি। দেখবে অনেককে আমি দেখেছি ওই সেই বেঙ্গল কম্পিটিটিভ ক্যানভাস বলে একটা গ্রুপ আছে। সব বাচ্চা, বাচ্চা ছেলে এমন সেই বড়, বড় পোস্ট করে যেন মনে হচ্ছে সেই ১০-১২টা চাকরি ক্র্যাক করেছে আরকি। তো ওইসব কোনো দরকার নেই করার। ওসব গ্রুপগুলোতে আশা করি তোমরাও আছো হয়তো। আমি তো কিছু লিখি না, আমি দেখি মাঝে, মাঝে পোস্টগুলো। তো ওইসব WhatsApp এ বিপ্লব করে, Facebook এ বিপ্লব করে কিচ্ছু হবে না। যেটা দরকার সেটা হচ্ছে মোটামুটি 8 to 10 আওয়ার্স ডে ইন ডে আউট স্টাডি। আর যারা এনটিপিসি দিচ্ছ তারা ভাগ করে নেবে। তারা 6 to 7 আওয়ার্স রাখবে এনটিপিসির জন্য আর 2 আওয়ার্স রাখবে হচ্ছে এখন মিসলেনিয়াস মেন্সের জন্য। এই হচ্ছে এরকম স্ট্র্যাটেজি নিয়ে পড়ো। তো যেই আবার এনটিপিসিটা হয়ে যাবে, যেই এনটিপিসিটা হয়ে গেল তখনই আবার এটা 50-50 করে নেবে বা 70-30 করে নেবে। যার যেরকম স্ট্রেংথ। কারণ যদি এমসিকিউতে ভীষণ স্ট্রেংথ হয় আর টেক্সট বুকে পরীক্ষা দিচ্ছ তো সবাই। সবাই দিচ্ছ টেক্সট বুকে এক্সাম আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। পরীক্ষাগুলো দিয়েছো? কেউই রেসপন্স করছে না। টেক্সট বুকে এক্সাম দাও। টেক্সট বুকে এক্সাম তোমার চাকরি পাবে আমি বলে দিলাম। কোনো ওই বাজার চলতি পিডিএফ ফিডিএফ ওইসব যেসবের জন্য তোমরা দৌড়দৌড়ি করো না ওসবে কিচ্ছু হবে না। তোমার পরীক্ষার যতক্ষণ না তুমি মক টেস্ট দিচ্ছ, ক্লোজ ডোর মক টেস্ট দেবে, একবারে বসে পুরোটা দেবে, ততক্ষণ তুমি এক্সাম রেডি হতে পারবে না। যেই কোশ্চেন পেপারে আই এম রেডি টু বিগিন বলে একটা জায়গায় ক্লিক করতে হয় তখনই দেখবে হাত পা কাঁপছে, যদি এক্সাম রেডি না হও। তো যাই হোক, রেল আর এই দুটো পরীক্ষা আছে, দুটোকে আর কি মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়াশোনা করো। রেলে তো এখন দেখছো তো কি কারেন্ট অ্যাফেয়ার্স এখন প্রায় ১-১.৫ মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষায় দিয়ে দিচ্ছে। মানে তোমাকে যে যদি এনটিপিসি তো সামনের বছরই হবে, তোমাকে পুরো ২৪ সালের তোমার প্রায় জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি মুখস্থ রাখতে হবে। এবার অত কারেন্ট অ্যাফেয়ার্স মনে রেখে তোমার অঙ্ক প্রিপারেশন আবার ব্যাহত হতে পারে। তো সেইভাবে আর কি মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে হবে। মানে তো আর কোশ্চেন পেপার যত সলভ করবে তত তোমার আইডিয়া বাড়বে কোথা থেকে কোশ্চেন আসে, কেমন কোশ্চেন আসে, কোন চ্যাপ্টারে এমফাসিস থাকে। মক টেস্ট তোমায় দিতেই হবে। যাই হোক, ঠিক আছে, এটাই ফিরে আসি। নিরসন করিয়া পাই এটা লিখে দেবে। তাহলে রুটটা তুলে দিলাম, তাহলে রুটটা তুলে দিলে হয়ে গেল √5 + 1/5 - 4 আছে, এটা তোমরা করবে কিন্তু এটা 2 হয়ে গেল। তাহলে ওই ভ্যালুটা কত এসে গেল, এক্স এর ভ্যালুটা কত এসে গেল, এক্স এর ভ্যালুটা এসে গেল 1 + √5 + 1/2। এবার এটাকে এদিকে তুলে দাও। হ্যাঁ, দিয়ে স্কোয়ার করে দাও। দিয়ে 2x-টাকে এদিকে নিয়ে আসো, 2x - 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √5। √5 হোল স্কোয়ার মারলে হচ্ছে 5। এটাকে এবার সাজাও, 4x² -4x আর এদিকে 5, 1, 4। তো এখানে 4 কমন নিয়ে নাও। প্রমাণিত। দেখো কত ছোট করে করলাম অঙ্কটা। এইভাবে করেছো কেউ? বুঝতে পেরেছো প্রসেসটা? একটু বুদ্ধির অঙ্ক, একটু বুদ্ধির, সামান্য। সবার ক্লিয়ার হয়েছে? কালকে কালকে অফিস টাইমে একটু আমাকে মেসেজ করবে, আমি একটা ওই তোমাদের প্র্যাকটিস সেট বানিয়ে দেবো করণীর। ওই 30টা মতো অঙ্ক একটু করে নেবে বাড়িতে এক সপ্তাহে। 30টা অঙ্ক করতে বেশি দিন লাগবে না, আমাকে পাঠানোর আলাদা করে দরকার নেই। যদি কোনো অঙ্ক আটকায় একটু গ্রুপে দেবে, আমি নিশ্চয়ই সেটা সলভ করে দেবো। আর আমার মেথডোলজি পুরো বলা আছে, কার কি মেথডোলজি আছে। আর পরের সপ্তাহে আমি করণীর এক্সাম নেবো, ঠিক আছে? পরের সপ্তাহে করণীর এক্সাম নেবো। সবাই লাইভ লাইভ এক্সাম দেবে।
লাইভ এক্সাম কি করে হবে সেটা মেথোডোলজিটা বলে দেবো কিভাবে হবে, হুইচ মেথোডোলজি উইল ফলো। আর ইয়ে অন করে হবে, হ্যাঁ, ভিডিও অন করে, ভিডিও অন করে পরীক্ষা দেবে, লাইভ এক্সাম দেবে একদম। ওইরকম নয় যে অন্য জায়গায় যেরকম হয় ওরকম নয়, পেপার পাঠিয়ে দিলাম দিয়ে স্ক্রিন ফিন অফ করে দিলাম, ওরকমভাবে এক্সাম দিলে হবে না। টাইম দিয়ে দেবো, সেই টাইমের মধ্যে করে আমার পিডিএফটা পাঠিয়ে দেবে। ক্লাস হবে, ক্লাসের শেষে আধ ঘন্টা পরীক্ষা হবে বা 15 মিনিট এক্সাম হবে। এরকম নয় যে ক্লাস অফ করে তোমরা ওই লাইভ ক্লাসে এক্সাম দিয়ে গেলে আমি চুপচাপ বসে আছি, ওইসব নয়। আমি যেমন রোজকার ক্লাস নিই ওরকম ক্লাস নেবো, ক্লাসের শেষে তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? আর এক্সাম, আমার এক্সাম যদি পরপর দুদিন কেউ ড্রপ করো তাকে আমি ক্লাস থেকে বের করে দেবো। একদম আমি পরিষ্কার বলছি। যে পরীক্ষা এমনি ক্লাস করছো, আমি এটা গ্রুপেও লিখে দেবো, তোমরা যারা আছো শুনে না। এ দুটো যদি পরপর কনজিকিউটিভ এক্সাম ড্রপ করো, আমি ও পড়াবো না, আমার দরকার নেই। আমি এমনি দেখো ভালোবেসে পড়াই। হ্যাঁ, ওইরকম কোনো ইয়ে নেই যে আমার কম্পালসান কিছু নেই যে পড়াতেই হবে। ভালো লাগে আমাদের পড়াতে, তাই পড়াচ্ছি তোমাদের। এত কষ্ট করে দেখো সারাদিন একটা এমনি আছে, সব লোকজন ফেস্টিভ মুডে আছে, তাও আমি বসেছি পড়াতে। তো সেই জায়গাটা তোমাদের রাখতে হবে, আমি যতটা এফোর্ট দিচ্ছি, হ্যাঁ, সেই এফোর্টের দাম কিন্তু আমি চাইবো পরীক্ষাতে। তো আশা করি তোমরা ইউ আর ম্যাচিওর এনাফ, যে তোমাদের বেশি বলতে হবে না। তো তোমরা সেটা আমাকে খাতায় রিফ্লেকশনটা দেবে। বুঝতে পেরেছো অঙ্কটা? আগের অঙ্কটা বুঝতে পেরেছো তো? তাহলে পরেরটায় চলে যাচ্ছি। কারো কোনো কোনো কারো কোয়ারি আছে গো? লেখা আগের দিন করে দিলাম না গো? সবাই ছিলে তো? না, স্কিপ করলে আমি তো বলে দিচ্ছি তোমাকে, আগের দিনের পিপিটিটা আমি পাঠিয়েছিলাম তো তোমাদের গ্রুপে। আগের দিনের পিপিটিটা পাঠায়নি। এই যে, এই দেখো, এই দেখো, লব ও হরকে এই দেখো, হরের ক নিরসন করিয়া পাই, এ তো লিখে দিলাম। রেশনালাইজিং দ্য ডিনোমিনেটর অফ দ্য গিভেন সার্ট উই গেট ইউজিং দ্য ফর্মুলা, ফর্মুলাটা লিখতে হবে। এই যে ফর্মুলাটা আগের দিনও বলেছি। কম্প্যারিজন অফ সার্টসে একটু বেশি লিখতে হয়। এই লেখাটা তো আগের দিন লিখে নিয়েছিলে তো খাতায়। কোন লেখাটায় অসুবিধে হচ্ছে সেটা বলবে আমাকে। হ্যাঁ, একবার পাঠিও কোন অঙ্কটা, একটা একটা অঙ্ক আমাকে ছবি তুলে পাঠিয়ে আমি দেখে নেবো। ঠিক আছে? কোন অঙ্কটা যদি কিছু এক্সট্রা কিছু লিখতে হয় আমি বলে দেবো। তবে যেগুলো, যেগুলো বলেছি সেগুলো ফলো করলে, আর এই যে এই তো তোমার খাতা কিভাবে সাজাতে হয় সেটাও বলে দিয়েছিলাম। আগের দিন ছিলে তো তুমি ক্লাসে, এই যে খাতা কিভাবে সাজাতে হয়। কোন অঙ্কটার পাশে কোনটা রাখবে, কিভাবে মার্জিন টানবে, কোন অঙ্কটা শেষ হয়ে গেলে কিরম লাইন টানবে, অ্যান্সার কিভাবে লিখবে। এগুলো আমি বলে দিয়েছিলাম খাতাতে, মানে ইয়েতে। না হলে একবার রেকর্ডেড ভিডিওটা দেখে নেবে। রেকর্ডেড ক্লাস তো দেওয়া আছে। একবার দেখে নেবে। ঠিক আছে? চলো পরেরটা করি। পরেরটা একটা দারুণ অঙ্ক। দেখো করো। চেষ্টা করো, যারা পারোনি বা যারা লেট করে করেছো তারা দেখো যে একটু টাইমলি করতে পারো তুমি। এটা কিউব রুট, হ্যাঁ, 3 টাইমস নয়। দ্যাট ইজ কিউব রুট। কিউব রুট মানে পাওয়ার 1/3, আগের দিন বলেছিলাম। যদি কিউব রুট অফ এক্স হয় তার মানে এক্স টু দি পাওয়ার পাওয়ারে হয়ে যায় 1/3, আর স্কোয়ার রুট থাকলে হয়ে যায় হাফ। এই কনসেপ্টটা ইউজ করা হয়ে যাবে, অঙ্কটা চট করে হয়ে যাবে। হ্যাঁ, অঙ্কটা দাঁড়া, অঙ্কটা দিচ্ছি। ওরা হচ্ছে এই যে, এর ভ্যালু বের করো।
ভেরি গুড। বাকিরা? দেখো একটু হিন্টস দিয়ে দিই, যখনই কিউব আছে আর এখানে এক্স কিউব আছে, তখন আমার ফার্স্ট কাজ হচ্ছে উভয় পক্ষে ঘন করা। এটা একটা ট্রিক্স আর কি, অঙ্কটা শিখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো অঙ্কটা যে আমি এটা করাচ্ছি মানে যে এটা আসবে এটা পরীক্ষা নয়। সবসময় মনে রাখবে যে অঙ্কটার কনসেপ্ট অ্যান্ড লজিকটা তোমার কাছে ক্লিয়ার হওয়া উচিত। দেখো কীভাবে অঙ্কটা ধরবে এটা আগে তোমাদের শিখিয়ে দিই। অনেকে আছে যে অঙ্ক করতে পারে, একটু ধরিয়ে দিলে অঙ্কটা হয়ে যায়, এরকম কেউ আছে? একটু ধরিয়ে যদি দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে, লজ্জার কিছু নেই। দেখো তুমি আগে অঙ্কটাকে ভালো করে আগে পেয়ে একটু আর কি ইনার আই দিয়ে দেখবে, মানে অন্তর চোখ যেটাকে বলে আর কি, ইনার আই দিয়ে একটু দেখবে। দেখো নিচে কি আছে? কিউব আছে, আর এখানে আছে কিউব রুট। তাহলে কিউব আছে আর কিউব রুট আছে, তাহলে আমাকে পাওয়ার রিডিউস করার জন্য মেথড হচ্ছে একটাই। তাহলে পাওয়ার রিডিউস করার জন্য আমাকে কি করতে হবে? লিখতে হবে উভয় পক্ষে ঘন করিয়া পাই। বাংলাটা এত বাজে হয়ে গেছে, হাতের লেখা এত সুন্দর ছিল। তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু কি হবে? কিউব রুট অফ এ বাই বি এর হোল কিউব। এটাকে আগে এটা করবে না, আগে আবার এখানে কিউবটা দেবে, দিয়ে তারপর ফর্মুলাটা লিখবে, পাশে ফর্মুলাটা অবশ্যই লিখবে। ফর্মুলাটা অবশ্যই লিখবে, ফর্মুলা ইউজড বা ফর্মুলা ব্যবহৃত ফর্মুলা দিয়ে এটা লিখতে পারো। এরকমভাবে লিখবে, ব্যবহৃত ফর্মুলা বা ফর্মুলা ইউজড এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। লিখলে, দিয়ে এখানে লিখবে এবার। লিখলে এটা কত হয়ে গেল? এ বাই বি প্লাস বি বাই এ প্লাস 3 ইন্টু 3ab, মানে রুট ওইটা। এটা তো ইয়ে হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে এই এই যে জায়গাটা পড়ে আছে সেটাই হচ্ছে এইটা, তাহলে 3x। বুঝতে পেরেছো? তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 3x। দিয়ে এখানে কি করবে? উভয় পক্ষে এখানে কি বার করতে দিয়েছে? এ বি এক্স কিউব বার করতে দিয়েছে। কি বার করতে দিয়েছে? এটা যদি গুণ করে দিই, এ বি এক্স কিউব মাইনাস 3 abx মাইনাস এ স্কোয়ার, এটা বার করতে দিয়েছে। এ বি এক্স কিউব যদি আমার বার করতে হয়, তাহলে এ বি এক্স কিউব এ বি দিয়ে গুণ করে দাও দুদিকে। উভয় পক্ষে এ বি দিয়ে গুণ করিয়া পাই লিখে দেবে। উভয় পক্ষে, বাংলাটায় লিখে দিচ্ছি, উভয় পক্ষে এ বি দিয়ে গুণ করিয়া পাই, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ বি উই গেট। করো নিজেরা, এবার পেরে যাবে, আর কিছু নেই, অঙ্কটা করেই দিয়েছি। এবার এদিক ওদিক করো, পক্ষান্তর করো, এদিকটাকে ওদিকে নিয়ে যাও, এদিকটাকে ওদিকে নিয়ে যাও, কেটে কাটাকুটি করো, দেখো কত আসছে। আসছে? সবাই বলো কত আসছে, করো নিজে।
এলো গো। সবার এসছে? কার আসেনি বলো, তাকে আবার করে দেবো। হচ্ছে না? ঠিক আছে, করে দিই। কাটাকুটি করে দাও না। এই তো বি বি উড়ে যাচ্ছে, এ উড়ে যাচ্ছে। তাহলে এ বি এক্স কিউব ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি এক্স। এটাকে এদিকে নিয়ে চলে যাও। এটাকে এদিকে নিয়ে চলে গেলে কি হচ্ছে? এ বি যদি কমন নিই, বি এক্স এক্স কিউব মাইনাস থ্রি বি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি স্কোয়ার। তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে বি স্কোয়ার। এইটুকু তো অঙ্ক করেই তো দিয়েছিলাম। বুঝতে পেরেছো? সবার হয়েছে? তন্ময়, তনয়া, তমালি, স্বর্ণেন্দু তো হয়ে, সরজিৎ, নীলরতন, বিধান, অর্ণব, অনিন্দিতা সবার হয়েছে? জানাবে হলে। কে গো? কে বলেছে প্রথম বলো? কে? নীলরতন? তুমি একদম এনআরএস আমাদের। তোমার নাম দারুণ। এনআরএস হসপিটালের নাম শুনেছো তো? তোমার নামে। ওটা সরকার, তুমি ঘোষ। নীলরতনের বাড়ি কোথায়? মুর্শিদাবাদ কোথায় গো? লালগোলাতে? এনআরএ নীলরতন সরকার। হুম। লালগোলাতে ওই তোমাদের এমজে ব্লকে আমার ওয়াইফের পোস্টিং ছিল। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক। এমজে, এই এমজে ব্লকেই উনি ছিল, এখন চলে এসছে এখানে। ওই সে ইয়েতে সেভিংস ডেভেলপমেন্ট অফিসারে। হুম। তো আমি তোমার ডিস্ট্রিক্টে অনেকবারই গেছি। ওই হাজারদুয়ারি বলে একটা ট্রেন আছে আমাদের এখান থেকে যায়। হুম। হ্যাঁ, সে তো একটু লাগে। হুম। হাজারদুয়ারিতে খুব ভিড় হয়। চলো আরেকটা অঙ্ক করো, ভালো অঙ্ক দিচ্ছি। দেখি, এটা আমি বলবো না, এটা কিন্তু করতে হবে। সব অঙ্ক বলে দিচ্ছি তোমাদের। অঙ্ক আমি চেয়েছিলাম এটা তোমরা পারবে আর কি, তোমাদের যা ক্রেডিবিলিটি জেনারেট করেছে, করা উচিত ছিল। ঠিক আছে, অসুবিধা নেই, করো। অঙ্কটা করো। আমি করবো না অঙ্কটা। আগের দিনের যারা ক্লাস করেছে চট করে করে দেবে এটা। বা আজকে যারা ক্লাস করেছো প্রথম থেকে, মানে শো দ্যাট হবে এটা। দেখো আসছে কিনা।
ভেরি গুড। এই তো, দ্যাটস দ্য স্পিরিট। বাকিরা বলো কার হচ্ছে না বলো, সে আমাকে বলো, তাকে হেল্প করি। যার হয়ে গেছে সেই অঙ্কটা করো দেখি, এই অঙ্কটা। হ্যাঁ, ভেরি গুড। ফাটাফাটি। যদি এর স্কোয়ার রুট বার করতে বলতো তাহলে এই অঙ্কটা ওইভাবেই করতে হতো। যদি স্কোয়ার রুট বার করতে হতো, ধরো এর স্কোয়ার রুট বার করতে পারবে এবার? √3 মাইনাস √2 কেন হবে? মানে √3 হ্যাঁ, √3 মাইনাস √2 হবে। কিন্তু প্রথমে 5টাকে ভাঙবো হচ্ছে 3 প্লাস 2 তে। হ্যাঁ, 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 হ্যাঁ। তার মানে √3 হোল স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2। তাহলে প্লাস মাইনাস √3 মাইনাস √2, এটা হচ্ছে ওর অ্যান্সার। এই প্লাস মাইনাসটা না বসালে মাইনাস হাফ। যে কোনো স্কোয়ারে প্লাস মাইনাস বসাতে হতো। ধরো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আছে। তুমি ধরো একটা ইকুয়েশন সলভ করছো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস 3 হবে। এবার ধরো কোনো রেক্ট্যাঙ্গেলের একটা সাইড বার করছো, তখন এখানে লিখতে হবে রেক্ট্যাঙ্গেল ক্যানট হ্যাভ আ সাইড লেন্থ অফ নেগেটিভ লেন্থ, সো নেগেটিভ -3 ইজ নেগলেক্টেড, বা -3 অগ্রাহ্য। আয়তক্ষেত্রের কোনো বাহুর দৈর্ঘ্য -3 হতে পারে না, তাই -3 অগ্রাহ্য। এইরকম অঙ্ক করতে হবে, তবে তো 50-এ 50 পাবে। এমনি অঙ্ক তো সবাই করে দেবে, যা অঙ্ক তোমাদের দেয় না মিসলেনিয়াস বা ডাব্লিউবিপি তে, ও অঙ্ক এমনি সবাই পারে আর কি। ওই অঙ্কটা শুধু দেয় হচ্ছে তোমার কতটা আর কি ল্যাবরেটরি, কতটা ডেসক্রিপটিভ হয়তো তুমি করতে পারছো। তোমার অ্যানালিটিক্যাল স্কিলটা, ম্যাথামেটিক্যাল, আমি প্রথম দিনই বলেছিলাম ইন্ডাকশন সেশনে, ম্যাথামেটিক্যাল অ্যানালিটিক্যাল স্কিলটা তোমাকে জাজ করে। এখানে ট্রিকি পেপার হচ্ছে জিএস পেপার। জিএস পেপারে যে এগিয়ে থাকবে সে জানবে যে অনেকটা এগিয়ে গেল, কারণ জিএসটাতেই তোমার অনেকে ধাক্কা খায়। জিএসটা বেস্ট ট্রিকি পেপার এখানে। হুম। এই আগের সপ্তাহে রবিবাসরীয়তে একটা এআই নিয়ে একটা ভালো দেখলাম সম্পাদকীয় বলছে, একটা রিপোর্টিং বেরিয়েছিল, জানি না কেউ পড়েছিল কিনা। আনন্দবাজারের যে এক্সট্রা পেপারটা রোববারে, দেখো সব তো পাঠানো সম্ভব হয় না, একটু নিজেরাও খুঁজে খুঁজে পড়বে। হ্যাঁ, যে এডিটোরিয়াল গুলো বা এক্সট্রা পেজ গুলোতে কি নিয়ে লিখছে, পুরোনো ম্যাগাজিন গুলো একটু দেখবে। একটা বাংলাতে একটা ম্যাগাজিন আছে ধনধান্যে না কি নাম, আর ইংলিশে একটা ম্যাগাজিন আছে ওর নাম যোজনা, YOGNA। নাম শুনেছো কেউ? ওই যোজনা আর ধনধান্যে ম্যাগাজিনটা একটু লাইব্রেরি থেকে বা কোথাও থেকে পারলে একটু কালেক্ট করে। আর এখন তো পিডিএফ এর মার্কেট, সব কিছু পাওয়া যায় টেলিগ্রামের যুগে। কিছু আনঅ্যাভেলেবেল বলে কিছু নেই, যেদিন সিনেমা রিলিজ করছে সেদিনই পেয়ে যাচ্ছে ছেলেমেয়েরা। তো যোজনা আর ইয়ে কেন পাবে না? আরে হল প্রিন্ট হোক আর যাই হোক, পিডিএফ হোক, তাহলে যদি তোমরা ওই যে সিনেমা কি নাম, পুষ্পা, পুষ্পা যদি দিনের দিন পেয়ে যাও, হ্যাঁ, আর তাহলে এই যোজনা আর ধনধান্যে কেন পাবে না? সব পাবে, নিশ্চয়ই পাবে। একটু খুঁজে, ইন্ডিয়া টুডে বলে একটা ম্যাগাজিন আছে, সব পাওয়া যায়। আমি তো ওই টেলিগ্রামে সার্চ করে সব ম্যাগাজিনগুলো যা পাই তোমাদের সব পাঠাই যায়, যেগুলো সব টেলিগ্রাম থেকে পাই তো। না না, প্রাইভেট প্রাইভেট না, এটাও পাঠিয়ে দিচ্ছি দাঁড়াও তোমার। এই দেখো আজকের ইয়েটা। হ্যাঁ, তবে আমি অনেকদিন ধরে অ্যাডেড আছি বলে মনে হয় আমাকে রিমুভ করেনি, তো অনেক দেখলাম ওইসব ইউজার রিমুভ করে দিয়েছে। যাই হোক, দেখতে হবে কেন করেছে এরকম। আমি তো ওইখান থেকেই পাই, আমি কি বসে বসে স্ক্যান করবো নাকি? টেলিগ্রামটাকে একটু ভালো কাজে কাজে লাগাবে, শুধু সিনেমা দেখার কাজে কাজে লাগাবে, সিনেমাও দেখবে। নাহলেও দিনকাল মানে এখন যা পরিস্থিতি পড়েছে, হয়তো দিল যে হাউ নেটফ্লিক্স ইজ এফেক্টিং মাই ইউথ, এরকম ধরো লিখতে দিল। এবার নেটফ্লিক্স তুমি কি জানোই না,
তা তুমি কি করে লিখবে? তোমাকে সব দিকে নলেজ রাখতে হবে। এরকম নয় ধরো চ্যাট জিপিটি, ধরো চ্যাট জিপিটি নিয়ে লিখতে দিল বা জেমিনাই, ধরো একটা টপিক দিল জেমিনাই ভার্সেস বুকস। এটা এটা দিয়ে কে কি বুঝতে পারছো আমাকে একটু বলো। কে বললো? হুম, গুগলে এআই ভার্সনটার নতুন নাম হয়েছে জেমিনাই। আগে যেটা গুগল মাইক্রোসফট কোপাইলট, ভেরি গুড। এইখানে দেখবে এজটা খুললেই এখানে থাকে এইটা, এইটা দেখতে পাচ্ছ স্ক্রিনে? এই দেখো, এই দেখো কোপাইলট। হুম, তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা এআই ভার্সন মাইক্রোসফটের কোপাইলট, আর ওখানে হচ্ছে অ্যাপেলেরটা আমি জানি না, অ্যাপেল ইউজার নই। জানলে বলে দিও। হ্যাঁ, চ্যাট জিপিটি পেড করে দেবে। তো তো প্রথমে লোকজনকে ডিপেন্ডেবল বানিয়ে ফেলেছে, দিয়ে পেড ভার্সন লঞ্চ করে ফেলেছে। তো এই জেমিনাই ভার্সেস বুকস যদি আমরা টপিক দেয়, এবার তুমি জানোই না জেমিনাই কি, তুমি ভাবছো হয়তো ওই ওই কি বলে, জেমিনি মানে হচ্ছে তোমার ওই যে আমাদের রাশি ফাঁসি হয় না, ওইসব ভাবছো হয়তো। তো এরকম ভুলভাল লোকে ভাবতেই পারে, দিয়ে যা পারবে লিখে আসবে। তো এই জন্য হচ্ছে জিএস পেপারটা একটু ট্রিকি। জিএস পেপারটা একটু ভালো করে পড়বে, আর ইন্টারন্যাশনাল টপিক নিয়ে দেয়। মিসলেনিয়াসে ম্যাক্সিমাম টপিক তোমার ইন্টারন্যাশনাল টপিক থাকে। ইন্টারন্যাশনাল টপিক হলে তোমাকে ইন্টারন্যাশনাল নিউজ সম্পর্কে ভালো করে অবগত থাকতে হবে। বুঝলে? তো ভয় পাবে না, ভয় পাবে না। নিজের মানে দেখো, নিজের স্কিল সেটটাকে বাড়াও, নিজেকে নলেজেবল বানাও, চারদিকে চোখ কান খোলা রাখো, তাহলেই দেখবে খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা হবে না। আর এই অঙ্কটা আর যেটা দিলাম এটা হয়ে গেছে বাবু, এটা সবার হয়েছে, কারোর হয়নি তো একটু বলো, তাকে করে দিতে হবে। সবার হয়ে গেছে আশা করি, কারোর হয়নি এরম আছো? বলো গো, তাহলে এগিয়ে যাবো। হয়েছে সবার? লজ্জা পেও না, না হলে বলবে, আমি বলে দেবো, হিন্টস দিয়ে দেবো। লজ্জা পাবে না, লজ্জা পেলে তোমারই ক্ষতি। তাহলে আশা ধরে নিলাম সবার হয়েছে। হয়েছে তো না? ইয়ে সবার হয়েছে? অয়নদিতা হয়েছে? তমালি হয়েছে? তন্ময়? সরজিৎ? অর্ণব, বিধান, নীলরতন? ঠিক আছে। দেখেছো, একদিন অঙ্ক করেই তোমরা সব পেরে যাচ্ছ। ভেরি গুড। বেশি করাবো না, এই ছেড়ে দেবো, হয়ে যাচ্ছে টাইম। আর দুটো করাবো। আর কিছু বাড়ির কাজ দেবো, ওগুলো করবে তোমরা, তাহলেই হয়ে যাবে। এটাকে সিম্পলিফাই করো। √112 মাইনাস √63 প্লাস 224/28 করো, তাড়াতাড়ি করে করো। কত আসছে দেখি। কত গো? 28। √7 + 8, আচ্ছা দেখি বাকিরা কি বলে। আরেকবার করো, যে বললো √7 + 8 আরেকবার করো।
√7 প্লাস 2√2, 2√2 কোত্থেকে পেলে গো? আরেকবার করো, যে বললো 29√7, তুমি কাছাকাছি গেছো। হুম, বলো 17√7 কি করে পেয়েছো বলো, বাকিদের বলে দাও যারা পারছে না। কততে ভাঙেছো? হ্যাঁ। আর 1 থেকে 30, 1 মিনিট ইন্টারাপ্ট করছি বাবু। বলছি 1 থেকে 30 অব্দি নামতা মানে টেবিল, আর 1 থেকে 30 অব্দি স্কোয়ার, আর 1 থেকে 10 অব্দি কিউব, এগুলো মুখস্থ করে রাখবে জলের মতো, নিজেদেরই সুবিধা হবে। তারপরে বলো 63টা কিভাবে ভেঙেছ? হুম, তারপর? বুঝতে পারছে না, বাকিরা বুঝতে পারছে না, কেউ একজন যে বোঝাতে পারো সে বলো, আমি সেটা করবো, দেখি কিরাম করছো। আচ্ছা। হুম। ভেরি গুড। 4√7, একদম। ভেরি গুড। লসাগু? এটা কি, লসাগু করতে হবে না গো? দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, ধরো a√b আছে, ধরো 2√b আছে, আর 3√b আছে। তাহলে এখান থেকে √b টা যদি কমন নিয়ে নিই, 2 + 3 মানে 5√b হয়ে যায় ডাইরেক্ট। তার মানে এই যে সামনের যে কোএফিসিয়েন্ট পোর্শনটা আছে, যদি করণী পার্টটা সেম হয়, যদি লাইক সার্জ হয়, প্রথম দিন বলেছিলাম মনে আছে, লাইক সার্জ, আনলাইক সার্জ মানে সদৃশকরণী অসদৃশকরণী, যদি সদৃশকরণী হয় তাহলে সামনের যে ইন্টিগ্রাল পার্টটা আছে সেটাকে আমি ডাইরেক্টলি উই ক্যান ক্যালকুলেট। বোঝা গেছে? তো যারা যারা 17√7 করেছো তারা 5-এ 5 পাবে। আর ক্যালকুলেশন এখানে সেরকম কিছু শক্ত না। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে বলবে। এখানে ক্যালকুলেট, এটা একটা নর্মাল ক্যালকুলেশন, এই অঙ্কটা হয়তো 5 নম্বর থাকতে পারে, কিচ্ছু বলা যায় না। পিএসসি কে কোনো ভরসা নেই, যা পারে করতে পারে, কোনো বিশ্বাস নেই। একটা ইজি অঙ্ক দেখবে একদম সোজা, যাতে 5 নম্বর দিই, তুমি পুরোনো পেপারগুলো খুলে দেখবে অবাক হয়ে যাবে, বলবে এই অঙ্কটা 5 নম্বর, 5 নম্বরে কি করব, কিন্তু ওটাই 5 নম্বর দিয়েছে, করতে হবে। তারপরে একটা অঙ্ক দিচ্ছি, করো। যা অঙ্কগুলো করাচ্ছি মোটামুটি এই টাইপের অঙ্ক এলে এরমই আসবে, এর থেকে আর কি, মানে আর অঙ্ক তো শক্ত করার কোনো জায়গা নেই। অঙ্কটা শক্ত করবে কোথায়? দাঁড়াও দেখি, যদি আর একটু টাফ অঙ্ক পাই তোমার। একটা সলিউশন করো। আচ্ছা, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও কেউ জানো? যোগ ভাগ প্রক্রিয়া, অনুপাত সহানুপাতে। ভেরি গুড। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করতে হয়, এই লাস্ট অঙ্কটা করাচ্ছি, এটা করে নাও, দারুণ অঙ্ক। বলে দিলাম যোগ ভাগ করতে হবে। কারণ তোমাদের নাহলে টাইমটা ওয়েস্ট হবে। তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে, এইরকম যদি ফর্ম থাকে, আমি দেখিয়ে দিই, একবার একটা দেখিয়ে দিই, দাঁড়াও। টাইম ওয়েস্ট করাবো না, অনেক রাতও হয়েছে, সকালে অফিসও আছে আবার। যাই হোক, দেখে না, যদি এক্স ইজুকাল টু ধরো a+b/a-b এরম ফর্মে থাকে, ধরো এরম ফর্মে থাকে, বা এ দিয়ে কোনো বা এর নিচে কিছু নেই মানে 1 আছে, যদি x+1/x-1 এরম বার করতে হয়, তাহলে এটাকে আমরা বলি যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে হচ্ছে নিউমারেটার প্লাস ডিনোমিনেটার বাই নিউমারেটার মাইনাস ডিনোমিনেটার, দুদিকে করে দেবো। তাহলে x+1/x-1 ইজুকাল টু হয়ে যাবে 2a/2b, মানে কেটে গেলে a/b, মানে এটা প্লাস নিচেরটা আর এটা মাইনাস নিচেরটা, মানে a+b প্লাস a মাইনাস বি বাই
এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, এটাকে বলা হয় ব্র্যাকেটে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করিয়া বা প্রয়োগ করিয়া পাই, বাই ইউজিং কম্পোনেন্ডার অ্যান্ড ডিভিডেন্ডও উই গেট। তাহলে এটার নিচে এটাকে এবার অঙ্কটা হচ্ছে বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভ্যালু বার করতে বলেছে। তো বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ভ্যালু আমি কিভাবে বার করবো, এটাকে একটা ইজি মেথড তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান যেই করবে এটা যোগ ভাগ প্রক্রিয়া হয়ে যাবে, যোগ ভাগ করলে হয়ে যাবে একই জিনিস আছে, তার মানে এটা এসে যাবে এ বাই টু রুট টু বি বাই হচ্ছে এ মাইনাস রুট টু বি। হয়ে গেল, বোথ সাইড স্কোয়ার মেরে দাও, তাহলে উঠে গেল এটা। বুঝতে পেরেছো? দিয়ে আবার রিকম্পোনেন্ট ডিভিডেন্ডও করো। এই অঙ্কগুলো কিন্তু একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে নামবে না, নামবে অনেক সময় খেয়ে নেবে। তখন ওইটা আবার কি হয়ে গেল, এ বাই টু বি মানে টু এ প্লাস মানে এ প্লাস টু বি বাই এ মাইনাস টু বি, তাহলে হচ্ছে টু এ বাই ফোর বি, মানে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে, তার মানে এ বাই টু বি হয়ে যাচ্ছে। আর এখানটা হয়ে যাচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার মানে ফোর এ বি, দিয়ে এখানে হয়ে যাচ্ছে এ বাই টু বি, দুই দুই কেটে গেল, দেখো গুণ করো বেরিয়ে যাবে। তাহলে বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ এক্স। অসাধারণ অঙ্ক। তার মানে কি আমাকে অ্যাপ্লাই করতে হলো, এটা ফর্ম মেথড ইউজ হচ্ছে এইটা, এটাকে বলা হয় কি কম্পোনেন্ট বাই ডিভিডেন্ড, যোগ ভাগ প্রক্রিয়া। এটা আমরা এই প্রপোর্শনে ইউজ করতে হবে, এটা প্রপোর্শনে একটা প্রপার্টি। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হাই ফাই অঙ্ক। সবার ক্লিয়ার হয়েছে? যারা যারা আছো ক্লাসে খাতায় করবে, কিন্তু সিনেমার মতো দেখবে না, নিজেদেরই লস। তনা তমালি, স্বর্ণেন্দু সরজিৎ, সরজিৎ, নীলরতন বিধান, অর্ণবনেন্দিতা। বিধান হয়েছে বাবু? নীলরতন হয়েছে? সরজিৎ হয়েছে? সরজিৎ কি ঘুমিয়ে পড়লে নাকি? নাকি বসিরহাটে বেশি ঠান্ডা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না? ভেরি গুড। ঠিক আছে, দেখো, তাহলে এই হচ্ছে স্পিরিট, যে তোমরা এই যে একটা ফেস্টিভ্যালের দিনেও যে ক্লাস করেছো এটাই অনেক। তো আজ মোটামুটি আমাদের আজ সার্টসের একটা পার্ট ক্লিয়ার আপ হয়ে গেল। মোটামুটি বলবো না, আমরা যা 20 নাম্বার অফ প্রবলেমস হাইফাই সলভ করেছি, একদম ওইগুলো করো, ওগুলোকে আরেকবার করে সলভ করে নেবে। আর কিছু ভালো প্রবলেম আমি তোমাদের একটা সেট বানিয়ে পাঠিয়ে দেবো। আর এই ভিডিও কাউকে ডিস্ট্রিবিউট করবে না, রেকর্ডেড ভিডিওগুলো দেওয়া হয় তো, কারণ এটা করবে না, কারণ এই রেকর্ডেড ভিডিও নিয়েই একটা গন্ডগোল হয়েছিল আমার এক স্টুডেন্টের সাথে। আমি কারোর সাথে এসব করতে চাই না, আমি তাকে ক্লাস থেকে বার করতে বাধ্য হয়েছিলাম। মানে আমারই রেকর্ডেড ভিডিও দেখছি, ও একজনকে পাঠিয়েছে, সে আবার আমাকে পাঠিয়ে বলছে স্যার আপনার রেকর্ডেড ভিডিওটা আমার কাছে আছে। আমি তো অবাক। দিয়ে আমি ওকে ঘুরিয়ে জিজ্ঞেস করেছি, অন্য অন্য মাধ্যমে আমি খবর পেয়েছি আর কি, যে রেকর্ডেড ভিডিও এভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে একজন নিয়ে সে চারজন পাঁচজন বন্ধুকে দিয়ে বেড়াচ্ছে। এসব করবে না, তোমরা নিজেদের মধ্যে। না না, আমি তো আর কেউ বড় সড়ো লোক নই গো, আমি একদমই সাধারণ একটা নর্মাল লোক। কিন্তু এই ভিডিও, হ্যাঁ হ্যাঁ, সে হোক গে, ওরা ওরা হাই ফাই, ওদেরটা হতে পারে, কিন্তু এরকম করো না। হুম হুম হুম, ওই ও করুক গে, সে ভালো, সে করেছে। অ্যাকচুয়ালি দেখো, এটা যে একটা নির্দিষ্ট কমিউনিটির লোকজন এটা করে আর কি, আমাদের পাশের রাজ্যেই আছে। তো তাদের ট্যালেন্ট আছে। আমি তো রেলে চাকরি করেছি একটা সময়, আমি দেখেছি ওদের খাটার ক্ষমতা। লোকে এখানে বাঙালিরা গালাগাল দেয় ওদের, ও বাজে কথা বলে লাভ নেই। আমার সাথে আমি ধরো 10 ঘন্টা ডিউটি করে এসে ঘুমিয়ে পড়লাম,
সে 10 ঘন্টা ডিউটি করে এসে আমার পাশের রুমেই ধরো সে আছে, মানে কোয়ার্টারে আছে, রেলের কোয়ার্টারে। সে এসে রান্না করে খেয়ে আবার পড়তে বসে গেল বিপিএসসি, বিহার পিএসসির জন্য। ওদের গালাগাল দিয়ে লাভ নেই, ওরা ওরা অনেক এগিয়ে আমাদের থেকে, বিভিন্ন দিক থেকে এগিয়ে, মানে পড়াশোনার কম্পিটিটিভ এর যে প্রিপারেশন, সেটা ওদের থেকে শেখার মতো কিন্তু, বুঝলে? তুমি কোনোদিন যদি চাকরির স্থলে বা চাকরিতে জয়েন করলে তো পাবেই, বা এমনি